এটা একটা কঠিন প্রশ্ন। এটা জাতীয় ইস্যু হওয়ার কারণে এই প্রশ্নের উত্তরটা আমাকে জাতীয় পর্যায়ে জাতীয় লিডারদের মাধ্যমে আমাকে কিছু ধারণা নিয়ে তোমাকে দিতে হবে। এই জন্য ভাই আমি সরি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আজকের এই মহতী আয়োজনে আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রশ্নের পূর্বে, আমার নাম হাফেজ মাওলানা জুনায়েদ আল বাগদাদি। প্রশ্নের পূর্বে আমার ইমিডিয়েট সিনিয়র একজন কওমি মাদ্রাসার বড় ভাই, তার যে উচ্চ শিক্ষার জন্য কাতারে গিয়েছে, তার একটি কথা কোট করতে চাই। কাতারে আসার পর যত জায়গায় আমি অ্যাপ্লাই করেছি, সব জায়গায় আমার থেকে ব্যাচেলর বা হাই স্কুলের সার্টিফিকেট চাচ্ছে অথবা আলিয়ার সার্টিফিকেট চাচ্ছে। কোথাও কেউ কওমি সার্টিফিকেট চাচ্ছে না, চিনছেও না। হায়াতুল উলিয়া নাম বললে রীতিমতো হাসাহাসি করছে। এখন জনাব প্রধান অতিথি মহোদয়ের কাছে প্রশ্ন আমার, আপনারা তো ক্ষমতার একেবারে দ্বার প্রান্তে, নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র। আপনার কাছে জানতে চাওয়া, আপনারা ক্ষমতায় গেলে কওমির সনদটাকে কিভাবে মূল্যায়ন করবেন, ইন্টারন্যাশনালি কিভাবে এটার গ্রহণযোগ্যতা বাড়াবেন? ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের কোরআনে হাফেজরাও যে কঠিন প্রশ্ন করতে পারে, এটা কি বোঝা গেল? তো বোঝা গেল? তোমাদের তরুণদের মধ্য থেকে হাফেজরাও কঠিন প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পর্যায়ে। থ্যাংক ইউ। এটা একটা জাতীয় ইস্যু। নিঃসন্দেহে আমার হাফেজ জুনায়েদকে ধন্যবাদ। আমাকে একটা জাতীয় ইস্যুতে কওমি সনদের বিষয় বলা হয়েছে। এটা নিঃসন্দেহে ইতিমধ্যে কওমি সনদকে, বিশেষ করে দাওরাকে মাস্টার্স মানে দেওয়া হয়েছে, দাওরাকে মাস্টার্সের মানে দেওয়া হয়েছে। বাদ বাকি জাতীয় যেহেতু ইস্যু, সে বিষয়টা আমি বাস্তবে এটা একটা কঠিন প্রশ্ন। এটা জাতীয় ইস্যু হওয়ার কারণে এই প্রশ্নের উত্তরটা আমাকে জাতীয় পর্যায়ে জাতীয় লিডারদের মাধ্যমে আমাকে কিছু ধারণা নিয়ে তোমাকে দিতে হবে। এই জন্য ভাই আমি সরি। আমি লোকালি যেহেতু এখন জাতীয় সংসদের একজন তৃণমূলের তোমাদের একজন ভাই, তোমাদের একজন বন্ধু, তোমাদের একজন অভিভাবক হয়ে তোমাদের সাথে আজকে মিশছি, সেহেতু জাতীয় ইস্যুতে আমি এখন এত বড় প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য একটু কঠিন। সেই হিসাবে আমি মনে করি যে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কওমি মাদ্রাসার ছাত্ররা কেন বৈষম্য শিকার হবে? তারাও তো লেখাপড়া শিখছে। এটাকে মডিফাই করে জাতীয় ইস্যুতে নিয়ে এসে আলোচনার মাধ্যমে কওমি মাদ্রাসার সকল সনদগুলোকে একদম আমাদের আলিয়া মাদ্রাসা এবং জেনারেল হাই স্কুল, প্রাইমারি হাই স্কুলের মানে কিভাবে নিয়ে আসা যায় সেই প্রক্রিয়া আলোচনা সাপেক্ষে। কারণ এখন তো যদি তুমি যেটা বললা, ধন্যবাদ, যে আমরা ক্ষমতার দ্বার প্রান্তে, আল্লাহ ভালো জানেন, আর বাংলাদেশের মানুষ এটা সিদ্ধান্ত নিবে। তবে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, নির্বাচিত যদি আমরা ক্ষমতা যদি যাই, তাহলে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামরা তো আমাদের সাথে আছেন, তাই কিনা? অতএব কওমি মাদ্রাসার ওলামারা সহ অবশ্যই সমন্বয়ে চিন্তা করে এই সনদকে কিভাবে ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য করা যায় সেই ব্যাপারে বাস্তবমুখী পদক্ষেপই নেওয়া হবে ইনশাল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এই দেশে কওমি বলতে কওমি শিক্ষা, আলিয়া শিক্ষা, জেনারেল শিক্ষার ভিতরে আর আমার বিশ্বাস হয় আর কোনো বৈষম্য থাকবে না ইনশাল্লাহ। বৈষম্যহীন ভাবেই নিয়মতান্ত্রিক শিক্ষার একটা মান বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্নে গুরুত্বপূর্ণ উত্তর। এ পর্যায়ে আমাদের মাঝে